তাদের পরিচয় করে দিয়েছি। আমাদেরই মাস্টারমশাই প্রফেসর বিশ্বনাথ চক্রবর্তী এবং ম্যাডাম উষা চক্রবর্তী, আমরা যাদের কাছে বটানি এমএসসি শিখেছি, তারা আজকে আমাদের প্রিন্ট দিয়েছে। ওনারা এসছেন এখানে, এসে তোমাদের সাথে ইনচার্জ। Backward and induce. আমরা যখন জন্ম নিচ্ছি, মা বাবা যখন আমাদের জন্ম দিচ্ছে, জন্ম দেওয়ার সঙ্গে কিন্তু আমরা ইনহেরিট করছি from our own generations some of the characters. Stereotypic charactersটা দিয়ে বলে বাবার মতন দেখতো, মা মতন দেখতো ইত্যাদি। আদার অ্যাক্টিভিটিও এখন তুমি আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে whether it is disease, কেউ বলে যে ওর হার্টের ডিজিজটা জেনেটিক্যালি, কেউ বললো সুগারটা জেনেটিক্যালি। ইনহেরিট করে এসেছো যেটা, সেই ইনহেরিট করা ক্যারেক্টারটাকে তুমি এখন আলটিমেটলি যে পরিস্থিতিতে যেখানে যাচ্ছ, তার আগে কলেজে ছিলে, তার আগে স্কুলে ছিলে, তো তুমি যদি অ্যাকোয়ার করেছো নলেজ, সব জায়গাতে কিন্তু সমৃদ্ধ হয়েছো ইন্টারাকশনের ফলে। হ্যাঁ ফলো ও সব জানা গেছে এখন। তো ইনহেরিট করে এলে তারপরে অ্যাকোয়ার করবে। তাহলে অ্যাকোয়ার করছো তুমি সেই পরিস্থিতিতে, যে এনভায়রনমেন্টে তুমি বড় হচ্ছ, সেখান থেকে অ্যাকোয়ার করছো। আজকে যে যেখানে বসে আছি আমরা সকলে কিন্তু আমরা অ্যাকোয়ার করছি আমাদের নিজেদের আলোচনার মাধ্যমে সাম ইনফরমেশন, সাম নলেজ। আর ইনডিউস ইমিউনিটিটা হচ্ছে তোমাকে প্রত্যেকদিন মাসে মাসে বলছে একটু পড়াশোনা the pathway flux regulations, and that is due to the metabolic approach. এখানে তোমার কেমিস্ট্রি নলেজ থেকে বটানিদেরকে বলা হয় বায়োকেমিস্ট্রিটা ভালো করে পড়ো, কেমিস্ট্রিটা না হলে মলিকুলার বায়োলজির কাজটা ভালো করে করতে পারবে। কারণ ম্যাডাম বায়োকেমিস্ট্রির দিকটা পুরোপুরি হ্যান্ডেল করেছেন, যদিও উনি প্যাথোলজিস্ট, আর আমি করেছি মোস্টলি প্যাথোলজিক্যাল ইন্টারভেনশন। তো আমাদের দুজনের কম্বিনেশনসটা এমন জায়গায় এসেছে যে ফ্রম আওয়ার টিম, ফ্রম আওয়ার রিসার্চ গ্রুপ, উই হ্যাভ গট অল দ্য ইনফরমেশনস টুগেদার। যেখানে বায়োকেমিস্ট্রি সেখানে বায়োকেমিস্ট্রি দেখছি, যেখানে প্যাথোলজি সেখানে প্যাথোলজি, যেখানে ইমিউনোলজি সেখানে ইমিউনোলজি, যেখানে জেনেটিক্স সেখানে জেনেটিক্স। তো অল দিস পার্টস যেটা তোমরা পড়ানো হচ্ছে সিলেবাসে, এটা কিন্তু অল আর ইন্টার রিলেটেড ফর ইউর ফিউচার পার্ট। সো ইন দ্যাট কেস ইউ ক্যান সে এটা হচ্ছে এফটিআইআর ইন্টারপ্রিটিং, যেটা আমি তোমাকে বলেছি। কালকে আমরা ইউবিকেপিতে ডিরেক্টর অফ রিসার্চটা দেখলাম, all instruments are installed there. তুমি ওদেরকে দেখিয়েছো ওদের? Very good. I'm so thrilled, we are so thrilled to see that তোমার কাছেই, তুমি বাড়ালেই ওখানে যাওয়ার কোনো আপত্তি নেই, যাওয়ার কোনো বাধা নেই। মাঝে মাঝে যাও, ওদের বলেছি কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না, সব মিলে চলে যাও আলোচনা গিয়ে দেখে এসো, ইনস্ট্রুমেন্ট গুলো দেখো আর ইন্সপায়ার, তার সাথে কথা বলো, বুঝেছো? ইনস্ট্রুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। সো এইখানে ধরো আমরা ওইভাবে যখন পড়া হলে কিন্তু আপ রেগুলেশন এন্ড ডাউন রেগুলেশন অফ অল দি কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস হুইচ ইজ রিলেটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ডিজিজ, এটা কিন্তু জানা যায়। লালগুলো যেগুলো সেগুলো কিন্তু ওই কেমিস্ট্রিগুলো হচ্ছে আপ রেগুলেশন, গ্রিনগুলো যেগুলো সেগুলো ডাউন রেগুলেশন। কোনটা বাড়ছে কোনটা কমছে সেটা কিন্তু আমরা থ্রু দ্যাট প্রসেস উই ক্যান আন্ডারস্ট্যান্ড। অ্যান্টিসিডা রিজার্ভ অফ দ্যাট সব প্রাণ প্যাথোজেন, যতগুলো প্যাথোজেন, তার এগেইনস্টে আমরা ইমিউনোডায়াগনস্টিক কিটস তৈরি করেছি। ছেলেমেয়েরা করেছে, মানে আমরা করেছি, আমরা টিম করেছি। 36 জন ওনাদের পিএইচডি করেছে, ম্যাডামের 30 জন পিএইচডি করেছে। 66 জন সায়েন্টিস্টকে আমরা হ্যান্ডেল করেছি 35 বছর। তো ওখানে যারা তৈরি হয়েছে তারাই আমার এগুলো জায়গাতে রিপ্লেস করে কাজ করেছে। তো ওইটাই উনি বলছিলেন যে ওই ল্যাবরেটরিটা দেখে ওনারা তখন ভাবছেন যে কিভাবে হচ্ছে। এই ল্যাবরেটরি কিন্তু আমাদের অনুদান নিয়েছে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি। একটা লেকচারার হিসাবে ও আজকে বলছিল বিল্ডিং গান, আমরা বিল্ডিং প্ল্যান পেলাম তখনকার সময়। বিল্ডিং প্ল্যান পেয়ে ল্যাবরেটরি করেছি, অ্যানিমাল হাউস করেছি, গ্লাস হাউস করেছি। আমাদের এখানেও কিন্তু পাওয়ার ফর্মুলেশন ফ্রম দ্য নর্মাল টি ওয়েস দিয়ে ট্রাইকো টি আমরা কনফার্মেশন করেছি, যেগুলো ব্যবহার করা হয়। সুতরাং এছাড়া এখন তোমরা কলেজে আছো, ইউনিভার্সিটিতে আছো, কিছু কিছু অর্গানিক মেটেরিয়াল যেগুলো তোমার ডিপলিউশনাল লিভ পাতা এগুলো আছে, তাদেরকে নিয়ে তুমি কম্পোস্টিং করে ট্রাইকোডার্মাকে তৈরি করতে পারো, সেটাই এখানে। Radicals and non-radicals
metals. This is, I told you just now, superoxide, etc. And this, I think I will skip these a bit and come to what we have done. That will be more interesting to you. So these are the reactive oxygen species, and they affect the proteins, they affect the lipid, and they also affect the nucleic acids. So under higher concentrations, R-OS is generally very dangerous. And this is how they cause the damage. What are the enzymes? I think I already mentioned this. Oxidative as well as non-enzymatic. And function as upstream or downstream components of University